আজ 2024 সালের এই জানুয়ারি মাস থেকেই দেশ জুড়ে একাধিক নতুন নিয়মের পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে এই জানুয়ারি মাসেই বেশ কয়েকটি নতুন নিয়মের পরিবর্তন হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ 6 থেকে 7টি পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো। আর এই সমস্ত পরিবর্তন বা নিয়ম পরিবর্তনের বিষয়গুলো যদি আপনারা না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। তাছাড়া বর্তমানে কোন পরিবর্তনের ফলে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সেটাও আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওর প্রথমেই যে আপডেটটির বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো এলপিজি গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি আপডেটের লাস্ট ডেট। দেখুন, বলা হয়েছে কেন্দ্রের নির্দেশ মতো ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের গ্রাহকদের অর্থাৎ উজ্জ্বলা যোজনা ও সাধারণ বায়োমেট্রিক তথ্য, আঙুলের ছাপ, চোখের মণি বা মুখের ছবি নিখরচায় যাচাই প্রক্রিয়া শুরু হয়েছিল গত মাসে। সংশ্লিষ্ট সূত্রের খবর, বন্টনকারী তথা বিক্রেতা অর্থাৎ ডিস্ট্রিবিউটার যারা রয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যেই তা করার কথা গ্রাহকদের বললেও এখনও বহুজনেরই তা হয়নি। ফলে প্রশ্ন উঠছে, তাদের কি হবে? কোনো বার্তা সরকারিভাবে দেওয়া না হলেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ও বিক্রেতামহল সূত্রের খবর, নতুন নির্দেশ না আসা পর্যন্ত ওই প্রক্রিয়া চলবে। গ্যাসের সংযোগ বা ভর্তুকিও বন্ধ হবে না। এই নিয়ে আতঙ্কের কিছু নেই। তো বুঝতে পারছেন, বর্তমানে কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডারের যে সঙ্গে যে কেওয়াইসিটা হচ্ছে, যার লাস্ট কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত ডেট বলা হয়েছিল, এখন সেই ডেটকে বাড়ানো হয়েছে। যতদিন পর্যন্ত না কোনো নতুন নির্দেশিকা আসবে, ততদিন পর্যন্ত কিন্তু এই কেওয়াইসি আপডেট করা যাবে। আপনারা অনলাইনেও করতে পারবেন। বন্ধুরা, এর পরবর্তী যে পরিবর্তনটির বিষয়ে বা আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত সিম কার্ড নিয়ে। ইতিমধ্যে জানুয়ারি মাস থেকে দেখুন বলা হয়েছে সিম কার্ডের উপর নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে। না মানলে 3 বছর পর্যন্ত জেল এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এখন বর্তমানে আপনারা সবাই জানেন, ফোন কল করে বা ইন্টারনেট থেকে প্রচুর জালিয়াতি হচ্ছে, আর সেই জালিয়াতিকে রোখার জন্যই এই নতুন বিল কিন্তু পাস করা হচ্ছে। বলা হয়েছে, দেখুন, নতুন টেলিকমিউনিকেশন বিলে পরিষ্কার করে বলা হয়েছে ভুয়ো সিম কার্ড ক্রয় করবেন যে সমস্ত কাস্টমাররা, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। বিলে বলা হয়েছে নিয়ম না মানলে 3 বছর পর্যন্ত জেল এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। আর যে সমস্ত বিক্রেতারা এই সিম কার্ড বিক্রি করবেন, তাদেরকেও বলা হয়েছে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য অবশ্যই যেন আপডেট করে নেওয়া হয়, তারপর যেন সিম দেওয়া হয়। যদি না দেন, সেক্ষেত্রে এই যে শাস্তি, এটা কিন্তু আপনাদের পক্ষেও লাগু হয়ে যাবে। এর পরের যে আপডেট বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা আধার কার্ড ভেরিফিকেশান নিয়ে। দেখুন, বলা হয়েছে আধার কার্ডের ভেরিফিকেশান কিন্তু করতে হবে পাসপোর্টের মতোই। আর এই আধার কার্ডের ভেরিফিকেশান যদি আপনি না করেন, এবার থেকে কিন্তু আর আপনি আধার কার্ড পাবেন না। দেখুন, বলা হয়েছে আপনার বয়স যদি 18 বছর হয়ে গিয়েছে, প্রথমবারের মতো যদি আপনি আধার কার্ড তৈরি করবেন ভাবছেন, এবার কিন্তু নতুন নিয়মে আধার কার্ড পেতে হবে। আর এই নিয়মটা কিছুটা জটিল হতে চলেছে, বুঝতে পারছেন। পাসপোর্টের মতোই কিন্তু এবার আপনাকে আধার কার্ডে যাচাই করতে হবে, যাচাই প্রক্রিয়া হবে, তারপরে কিন্তু আপনারা আধার কার্ডের অনুমোদন পাবেন। সেই সঙ্গে বলা হয়েছে এবার থেকে আধার কার্ডের যে যাচাই প্রক্রিয়া, সেটা ইউআইডিআই নয়, রাজ্য সরকারও কিন্তু করবে। তো রাজ্য সরকার প্রথমে যাচাই প্রক্রিয়া করবে, তারপরে কিন্তু ইউআইডিআই করবে। এরপরে অনুমোদন এলে তারপরেই কিন্তু আপনি আধার কার্ড পাবেন। তবে মনে রাখবেন, এই যে নিয়মটা, যাদের মূলত 18 বছরের উপরে বয়স হয়ে গেছে, যারা নতুনভাবে আধার কার্ড তৈরি করতে চাইছেন, তাদের জন্য লাগু হবে। কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হচ্ছে বর্তমানে প্রচুর মানুষরা জালি আধার কার্ড বানাচ্ছেন, বিদেশ থেকে আসছেন এবং এখানে আধার কার্ড তৈরি করে নিচ্ছেন, এবং ডকুমেন্ট যাচাইয়ের অভাবে কিন্তু নানান সমস্যা দেখা দিচ্ছে। সেই জন্যই এগুলোকে রোখার জন্যই এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু ধারণা। তো বন্ধুরা, এর পরের পরিবর্তন বা যে আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত রেজিস্ট্রি বিবাহ নিয়ে। দেখুন, বলা হয়েছে রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হচ্ছে। এই শীতেই বিয়ে করতে হলে মানতে হবে কিছু নতুন নিয়ম। এখনকার সময় প্রতারণামূলক কাজকর্ম এড়াতেই বিয়েতেও বায়োমেট্রিক বাধ্যতামূলক করল রাজ্য সরকার। তো বুঝতে পারছেন, বর্তমানে এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে। নতুন কী কী নিয়ম চালু হলো দেখুন, বলা হয়েছে রেজিস্ট্রি বিয়ের জন্য আবেদনের সময় হবু দম্পতির যে কোনো একজনের বায়োমেট্রিক লাগবে। তাছাড়া বিয়েতে যে 3 জন সাক্ষী থাকবেন, তাদেরও বায়োমেট্রিক তথ্য দিতে হবে। ম্যারেজ রেজিস্ট্রারের কাছে বায়োমেট্রিক নেওয়ার মেশিনও থাকবে, সেখানে বায়োমেট্রিক দিয়ে আপনাদেরকে কিন্তু এই বিবাহ করতে হবে। বলা হয়েছে, দেখুন, আইন দপ্তরের রেজিস্ট্রার জেনারেল ম্যারেজ অফিসের নির্দেশে 1 নভেম্বর থেকেই অর্থাৎ 1 নভেম্বর থেকেই নতুন নিয়ম চালু হয়েছে। রেজিস্ট্রি ম্যারেজ বায়োমেট্রিক ছাড়া আর হবে না। তো বুঝতে পারছেন, এবার থেকে যদি কেউ বিয়ে করতে যান বা রেজিস্ট্রি ম্যারেজ করতে যান, সেক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হয়েছে। বায়োমেট্রিক ছাড়া কিন্তু আপনারা আর রেজিস্ট্রি ম্যারেজ করতে পারবেন না। বন্ধুরা, এর পরের যে পরিবর্তনটির বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত জন্ম সার্টিফিকেট নিয়ে।
দেখুন, বলা হয়েছে আধার কার্ডে লেখা জন্ম তারিখ আর কিন্তু বৈধ নয়। বড়সড় পরিবর্তন আনলো ইউআইডিআই। এখন থেকে বার্থ সার্টিফিকেট হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে না। তো বুঝতে পারছেন, বর্তমানে আধার কার্ডে যে জন্ম তারিখ লেখা রয়েছে সেই সার্টিফিকেট দিয়ে যদি আপনি মনে করেন যে আপনি জন্মের প্রমাণ করাবেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আর চলবে না, সেটা আর বৈধ নয়। আধারের তরফ থেকে অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু সেটা স্পষ্ট জানানো হয়েছে। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে কিন্তু এই নিয়ম চালু হয়ে গেছে এবং 2024 সালের জানুয়ারি থেকেই কিন্তু এটা লাগু হয়ে যাচ্ছে। বন্ধুরা, এর পরের যে আপডেট বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো, সেটা মূলত আধার কার্ডে বিনামূল্যে ডকুমেন্ট আপডেট নিয়ে। এর আগে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট ছিল 14ই ডিসেম্বর 2023 পর্যন্ত। এবার কিন্তু বর্তমানে সেই তারিখটাকে আবারও বাড়ানো হয়েছে। এবার আপনারা 14ই মার্চ 2024 সাল পর্যন্ত এই আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। আর মূলত যাদের 10 বছরের পুরনো আধার কার্ড রয়েছে তাদেরকেই কিন্তু এই ডকুমেন্ট আপডেটগুলো করতে বলা হয়েছে। তো বন্ধুরা, বর্তমানে এই সমস্ত পরিবর্তন বা আপডেটের মধ্যে কোনটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।